হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা রাজশাহী বোর্ড 2024 সালের সৃজনশীল সমাধান করব। হ্যাঁ, তো প্রথমেই কি বলছে দেখো। উদ্দীপক হিসেবে তোমার দেওয়া রয়েছে এ ইকুয়াল টু হচ্ছে কট থিটা এবং বি ইকুয়াল টু হচ্ছে কসেক থিটা। ঠিক আছে, এটা দেওয়া রয়েছে। তো ক দাগটা প্রথমে আমরা সমাধান করি। হ্যাঁ, ক দাগে আমরা কি দেওয়া রয়েছে, ক দাগে তোমার হচ্ছে 4 থিটা ইকুয়াল টু পাই হলে তোমার এ প্লাস বি স্কোয়ারের মান কত। আচ্ছা, প্রথমেই আমরা লিখে রাখি যে এ ইকুয়াল টু তোমার দেওয়া রয়েছে হচ্ছে কট থিটা এবং বি ইকুয়াল টু হচ্ছে তোমার দেওয়া রয়েছে কসেক থিটা। ওকে, আচ্ছা, এখন কি দেওয়া রয়েছে এখানে তোমার কি লাগবে দেখো। এখানে 4 থিটা ইকুয়াল টু হচ্ছে পাই দেওয়া রয়েছে। তোমরা অনেকে এইটা দেখে ঘাবড়ে যেতে পারো, কিন্তু ঘাবড়ানোর কিছু নাই। তোমার হচ্ছে দেখো এখানে থিটার মান, তো এই যে থিটা দেখছো, তার মানে এখান থেকে আমাদের থিটার মানটা বাই করতে হবে, তারপরে আমরা এখানে বসাই দেবো। তাহলে এখান থেকে থিটার মান যদি বাই করি, আচ্ছা 4 থিটা এটা পরস্পর গুণ আকারে রয়েছে। আমরা থিটা যদি বাই করি, এই 4টা ওই পাশে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ থিটার মানটা আসলো কি π/4 আসলো। তোমরা এইটা দেখে অনেকে ভয় পাইতে পারো, বাট ভয় পাওয়ার কিছু নাই। পায়ের মান কি, পায়ের মান হচ্ছে 180। হ্যাঁ, তুমি যদি 180 ভাগ যদি 4 দাও তাইলে কিন্তু 45 আসে। হ্যাঁ, এইটা কিন্তু 45 ডিগ্রি আর কি। ঠিক আছে, পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি। তো 180 ভাগ তুমি পাই দিছো, মানে 4 দিছো, তাইলে ভাগ করে আছে 145 ডিগ্রি। যাই হোক, এটা তুমি মনে মনে ভাইবে রাখো, যেহেতু এখানে পায়ের আকারে দেওয়া রয়েছে, পায়ে আকারে রাখো। আচ্ছা, তাহলে আমাদের এখন বাই করতে কি বলছে ভাই, আমাদের বাই করতে বলছে এই যে এ প্লাস বি, এটা বলছে এ প্লাস বি তার হোল স্কোয়ার আর কি, এ প্লাস বি। আচ্ছা দেখো কি বলছে, তাইলে তাহলে এর মানটা কি, এর মান হচ্ছে দেখো আমি এখানে বসাই দিই কট থিটা প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি স্কোয়ার, তাই তো। তো বি এর মানটা কি, বি এর মান হচ্ছে কসেক। যেহেতু স্কোয়ার দেওয়া রয়েছে আমরা স্কোয়ার দেবো। ঠিক আছে ভাই, আমরা কিন্তু স্কোয়ার দিয়ে দিলাম। আচ্ছা, হ্যাঁ, তো এখন এই যে কট, এই থিটার জায়গা কিন্তু কি দিবা, এই যে থিটার মান তুমি যে পাই করছো যেটা সেটা দিবা। তো কট π/4 দাও তুমি প্লাস, যেহেতু কসেকের উপরে, হ্যাঁ কসেকের উপরে কি রয়েছে, স্কোয়ার রয়েছে, তো আমরা স্কোয়ারটা উপরে দিয়ে দিলাম। আর কসেক থিটা, এই যে কসেক আমি এখানে লিখবো, এবং থিটার জায়গা আমরা হচ্ছে π/4 দেবো। ঠিক আছে, সেটা হচ্ছে কি কসেক স্কোয়ার থিটাও যেই কথা, তুমি হচ্ছে কসেক থিটা তার উপরে এই যে স্কোয়ার, এটাও সেই কথা। ঠিক আছে, ব্যাপার না। তো এখন দেখো, এখন কট এটা π/4, তাই তো, π/4 মানে কি 45 ডিগ্রি। তো কট 45-এর মান কত, কট 45-এর মান কিন্তু ওয়ান, অন দাও। হ্যাঁ, এবং কসেক 45-এর মান কত, কসেক 45-এর মান হচ্ছে √2। ঠিক আছে, তার উপরে স্কোয়ার, তাইলে অন দিলাম প্লাস। তোমরা জানো রুটের উপরে স্কোয়ার থাকলে রুট স্কোয়ার কাটে দেয়, তাকে শুধু মানে ভিতরে এটা থাকে, অর্থাৎ 2 থাকে, এবং এখান থেকে তাইলে আসতেছে 3। তো আমাদের এইটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে ভাই, এইভাবে হচ্ছে তোমরা করবা। তাহলে কথা শেষ, এখন আমরা একটু খদাকে যাই। দেখো কথা আরও মজা আর কি। দেখো কথায় কি বলছে, দেওয়া রয়েছে যা, সেটা আগে তুমি লিখতে পারো, মানে দেওয়া রয়েছে একটু সুন্দরভাবে লাগবা, যেহেতু তুমি সমাধান করবা। দেওয়া আছে হচ্ছে এ ইকুয়াল টু হচ্ছে কট থিটা এবং বি ইকুয়াল টু হচ্ছে কসেক থিটা তোমার দেওয়া রয়েছে। এবং আরও তোমার এইখানে প্রশ্নে দেওয়া রয়েছে যদি কি হয় বলো তো, এ প্লাস বি ইকুয়াল টু এক্স হয়, তাহলে তোমার দেখাইতে হবে, এইটা দেখাইতে হবে। তাহলে এইখান থেকে আমরা একটু সমাধান করি। এর মান কত, এর মান হচ্ছে কট থিটা, দেখো প্লাস বি, বি কত, বি হচ্ছে কসেক, মান বসাই দিছো ভাই ইকুয়াল টু এস এক্স। এখান থেকে তোমার আমরা এটা বাই করবো, মানে কোনো সমস্যা নেই। তো সূত্র তোমরা জানো, কট থিটা মানে কি, কট থিটা মানে হচ্ছে কস থিটা বাই হচ্ছে সাইন থিটা। ভাই ত্রিকোণমিতি এমন একটা অধ্যায়, এখানে তোমার সূত্র জানা লাগবে, পদে পদে সূত্র। সুতরাং সূত্র না জেনে তোমরা এইসব করতে আসবে না, সূত্র মুখস্থ করো একটু কষ্ট করে, তাইলেই হয়ে যাবে। কসেক, কসেক মানে কি, কসেক মানে 1/sin থিটা। ঠিক আছে, আর এই পেশাতে এক্স রয়েছে, বুঝতে পারছো। এখন দেখো আমাদের এখন লসাগু নিতে হবে। হ্যাঁ, এখানে এখানে লসাগু নিয়ে আসার আমরা কি করতে পারি, তো এখানে সাইন সাইন আছে, তার মানে একটা সাইন যাবে, লসাগু সাইন হলো। হ্যাঁ, এর সাথে এটা কাটা থাকে, অন হয়, তাইলে হয় হচ্ছে এখানে হয় হচ্ছে কসেক থিটা প্লাস, এর সাথে এটা কাটাকাটি যায় থাকে অন, অনের সাথে আবার ওইটা গুণ, তাই তো, মানে অন হয়। এটা বাচ্চা পড়া, বাচ্চাকালে এইসব ইকুয়াল টু হচ্ছে অন। ঠিক আছে, তো এই যে অন প্রথমে আছে কস থিটা প্লাস অন, তো আগে অন দিবা, পরে হচ্ছে কস দিবা, আর নিচে কি রয়েছে, সাইন রয়েছে। আচ্ছা, এই যে যে আমি আগে হচ্ছে কি দিলাম,
আগে অন দিলাম পরে হচ্ছে কস দিলাম, এটা কারণটা কি? এটা দিলে তোমার হচ্ছে ভালো হয়। একটু পরে আমি দেখাবো, নাহলে কি ঝামেলাটা কি হইতো। ঠিক আছে, ঝামেলা অ্যাকচুয়ালি কোনো কিছু হয় না, লাস্টে যে মানে অনেকে ঘাবড়ায় যায় আর কি। দেখো, তো আমরা কি করতে পারি, আমরা এখন যেহেতু তুমি একটা জিনিস লক্ষ্য করো, এক্স এর উপরে কি রয়েছে, স্কোয়ার রয়েছে, তার মানে আমাদের এখানে স্কোয়ার আনতে হবে, আর স্কোয়ার আনতে হলে দুপাশে আমরা কি করে দেবো, বর্গ করে দেবো। মানে এরকম ব্যাপারটা আমি একটু বিস্তারভাবেই করি। হ্যাঁ, মানে এই যে আমরা দুপাশে কি করে দিলাম, দুপাশে হচ্ছে স্কোয়ার করে দিছি, বুঝছো ভাই? এখন তুমি দেখো, তাই উপরেও স্কোয়ার হবে, নিচেও এই যে স্কোয়ার হয়ে যাবে, তাই তো? এই যে, ঠিক আছে। এখানে যেহেতু দুইটা পার্ট রয়েছে, ব্যাপারটা হচ্ছে এ বি, তার উপরে তোমার মনে করো স্কোয়ার রয়েছে, তার মানে কি এ স্কোয়ার বি স্কোয়ার, সেরকম একটা কাহিনী আসতেছে। উপরেও আমাদের স্কোয়ার হবে, নিচে যেটা আছে নিচের উপরেও স্কোয়ার যাবে। হ্যাঁ, ঠিক আছে। দেখো, এখন আমরা কি করতে পারি, এখন তোমার এই যে যে সাইন স্কোয়ার সমান সমান কি লেখা যায়, তোমরা তোমরা একটা জিনিস মানে এই সূত্রটা তো সবাই জানো, যে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে অন, তাই তো? এটা তো জানো। তাহলে এখান থেকে কি লেখা যায়, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে অন মাইনাস কজ স্কোয়ার থিটা, তাই না? তাই সুতরাং তুমি এইখানে ওই যে অন মাইনাস কজ স্কোয়ার থিটা দিয়ে দাও, আর উপরে কি রয়েছে, অন প্লাস কজ থিটা তারপর স্কোয়ার, আর ওই পাশে রয়েছে মানে এক্স স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই যে যে অন মাইনাস কজ স্কোয়ার, আচ্ছা এই যে যে অন মাইনাস কজ স্কোয়ার, এই অন অন আর অনের উপরে স্কোয়ার থাকলে পার্থক্য আসে। হ্যাঁ, অন অনের মান কত, অন, এবং অন স্কোয়ারের মান কত, অনই, তাই না? মানে কোনো কিছুর উপর পাওয়ার থাকলে সেটা মানে সেই কয়বার গুণ, মানে অনের উপর 2 পাওয়ার রয়েছে, সুতরাং অন রে আমরা 2 বার গুণ দিব, তার মানে অন গুণ অন মানে অনই আসে। সুতরাং এর উপরে মনে মনে কিন্তু তোমার স্কোয়ার রয়েছে। তাহলে তুমি একটা সূত্র জানো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো সেই সূত্র পড়ছে, এই যে এইটুকু তুমি এ এ ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস এইটুকু তুমি বি ধরো, তোমার বি স্কোয়ার। আর এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র কি, একটা প্লাস, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একটা প্লাস একটা মাইনাস। হ্যাঁ, ঠিক আছে। তাহলে তুমি কি করবা, এই যে অন প্লাস কস থিটা দিবা, এই যে এ দিলা, এই যে মনে করো এটা তো এ আর এটা তো বি, হ্যাঁ এটা এ এটা বি না, সুতরাং এ প্লাস বি দিবা, এ মাইনাস বি দিবা, ঠিক আছে। আচ্ছা, আর উপরে কি রয়েছে, উপরে অন প্লাস কস থিটা, তার উপরে স্কোয়ার রয়েছে। আমি এটাকে কি বলছি, কোনো কিছুর উপরে মানে যেই পাওয়ার যত থাকবে সেইটা সেই কয়বার গুণ, 2 আছে, তার মানে এটা 2 বার গুণ দিবা, অর্থাৎ অন প্লাস কস থিটা ইন্টু, অর্থাৎ অন প্লাস কস থিটা, ঠিক আছে, মানে 2 বার গুণ দিলাম। এনে কিউব থাকলে আমাদের মানে আমরা 3 বার গুণ দিতে পারতাম যদি লাগতো আর কি। আর এই পাশে তো এক্স স্কোয়ার রয়েছে। এবার জিনিসটা দেখো, এবার আমি কেন, দেখো আমি কেন এইখানে এইখানে ব্যাপারটা বোঝো, আমি কেন কসটাকে এইখানে মানে অনটাকে এখানে আনছিলাম, কসটাকে এখানে আনছিলাম। তোমার এই যে অন মাইনাস কস স্কোয়ার থিটা, এই সূত্রটা দেখছো, এই যে অন এমন একটা প্লাস একটা মাইনাস, আমাদের কাটাকাটি করতে সুবিধা হবে, নাইলে তোমার ঝামেলা হয়ে যেত। তাই এই কারণে তুমি কি করো, এটার সাথে এটা করো, অন প্লাস কস থিটা অন মাইনাস কস থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে ভাই এইটা এটা কাটাকাটি যায়, থাকে অন প্লাস কস থিটা অন মাইনাস কস থিটা, আর এই পাশে থাকে হচ্ছে এক্স স্কোয়ার থাকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন একটু দেখার বিষয় আছে, তোমরা যোজন বিয়োজন পারো? যোজন বিয়োজন, আমি একটু যোজন বিয়োজন শিখে, হ্যাঁ। সাপোজ তোমার ভগ্নাংশ রয়েছে, হ্যাঁ, এই যে এইটা রয়েছে, আচ্ছা আমরা একটু কিনারে লিখলে ভালো হতো, যাই হোক এইটার, হ্যাঁ। তো এইটাকে আমরা যোজন বিয়োজন কিভাবে করব, যোজন মানে যোগ, বিয়োজন মানে হচ্ছে তোমার বিয়োগ আর কি। দেখো, তো এইটাকে যোজন বিয়োজন কিভাবে করতে আমি দেখাই দিই। এই এটা আর বিটা এটা রাখলা এখানে, এই যে নিচে যেটা থাকে বুঝছো, মানে উপরেরটা এখানে রাখবা, নিচে যেটা থাকে সেইটা হচ্ছে যোগ আকার উপরে চলে যাবে, এই যে আমি দিয়ে দিলাম। আবার এটাকে নিচে দেবা, এই যে যে বি, এই বিটাকে মাইনাস আকারে এনে দেবা। ব্যাপারটা বুঝতে পারছো? এইটাই হচ্ছে যোজন বিয়োজন, এটাকে কি বলে, যোজন বিয়োজন। হ্যাঁ, এটা মনে রাখবা ভাই, খুবই সুন্দর একটা বিষয় এটা, এবং এটার মাধ্যমে আমরা অনেক কিছু সমাধান করব। এইটা কিন্তু এই যে এইটা কিন্তু এইভাবেই করতে হবে। হ্যাঁ, তুমি কিভাবে দেখো, এই যে এক্স স্কোয়ার এইখানে দেখো, আমি একটু দেখাই, এই পাশে তুমি কি দেখছো, আচ্ছা এখানে কি আইছে, এক্স স্কোয়ার আইছিল না? তাহলে এই যে এক্স স্কোয়ার রয়েছে, আর কোনো কিছুর নিচে কিন্তু অলওয়েজ ওয়ান থাকে, এটা মনে মনে ভাববা তোমরা। তো এটাকে যতন বিতন করলে কি হয়, এক্স স্কোয়ার প্লাস অন এক্স স্কোয়ার মাইনাস অন, দেখছো তোমার কিন্তু এই যে এইটার সাথে তুমি মিল দেখতেছো, ঠিক আছে। তো দেখো তাইলে, আচ্ছা আশা করি তোমরা হচ্ছে যোজন বিয়োজন সম্পর্কে ধারণা পাইছো কিন্তু। তো এখন তুমি দেখো এখানে লাস্ট লাইনটা কি ছিল, এটাকে কিভাবে, আচ্ছা এই লাইনটা আমি আবার একটু এখানে লিখি, হ্যাঁ এক লাইন বেশি লিখি, কি রয়েছে দেখো,
এইটা ছিল, এই যে এইটা ছিল। তাহলে এইখান থেকে আমাদের বানাইতে হবে কি, এইখান থেকে এই পর্যন্ত থেকে আসছে আমাদের sec থিটা ইকুয়াল টু এটা বানাইতে হবে। তো আমরা কি করবো ভাই, যোজন বিয়োজন করব, ঠিক আছে। যোজন বিয়োজন কিভাবে করবা আমি আবারও বলতেছি, এই উপরে যেটা রয়েছে সেইটা তুমি হচ্ছে দিবা এইখানে, তারপরে নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে প্লাস আকারে, যে প্লাস দিলাম এই উপরের টুক মানে এই নিচের টুক উপরে চলে যাবে, অর্থাৎ এই যে চলে আসলো, হ্যাঁ ঠিক আছে। এখন আবার এই যে উপরে যেটা রয়েছে সেটা তুমি এখানে দিলা, মানে নিচে দিলা, হ্যাঁ cos থিটা দিলা, এরপরে মাইনাস দেবা, হ্যাঁ তারপরে এই যে যেটা রয়েছে সেইটা আবার তুমি এইখানে দেবা, দেখো। হ্যাঁ, এখন একটা কথা রয়েছে, মাঝখানে তুমি মাইনাস দিছো, মাইনাসের পরে তুমি যেই সব দেবা তার যেই চিহ্ন থাকবে বিপরীত চিহ্ন হয়ে যাবে। এখানে মাইনাস দেওয়ার পরে তুমি এখানে এখানে হচ্ছে মাইনাস ছিল, তার মানে এটা প্লাস হয়ে যাবে। মাইনাসের পরে সব চিহ্নগুলো বিপরীত হয়ে যায়, বুঝছো। মাইনাসের পরে যতগুলো চিহ্ন তুমি দেবা মানে সবগুলো বিপরীত চিহ্ন হয়ে যাবে। আচ্ছা দেখো এবার, হ্যাঁ দেখো তাইলে এবার এখানে ছিল এক্স স্কোয়ার, তুমি এক পাশে যোজন বিয়োজন করছো, এটা তো হবে না, দু পাশে যোজন বিয়োজন করতে হবে। তো আচ্ছা এই পাশে কিন্তু একটু করে আপ তোমাদের বোঝানোর উদ্দেশ্যে আমি লিখছিলাম, যাই হোক দেখো। তো এক্স স্কোয়ার দিলাম এইখানে, নিচে কিন্তু মনে মনে অন রয়েছে, সুতরাং এই অনটা উপরে চলে যাবে এবং আবার এক্স স্কোয়ার দিবা এবং মাইনাস ওয়ানটা দিবা, হ্যাঁ ঠিক আছে। ব্যাপারটা কি, যোজন বিয়োজন করছি আর কি, আশা করি বুঝতে পারছো। তো এখন তুমি দেখো এখানে তুমি কি করতে পারো, উপরে কি হয়, উপরে এই যে প্লাস কস মাইনাস কস, একই সংখ্যা মানে একই তা, এবং মানে তোমার কি রয়েছে বিপরীত চিহ্ন রয়েছে, সুতরাং কাটাকাটি যাবে তাই না। এবং নিচে দেখো তো কাটাকাটি যায় কিনা, নিচে কাটাকাটি যায়, অন এবং মাইনাস ওয়ান কাটাকাটি যায়। উপরে থাকে কি, উপরে থাকে শুধু দুই থাকে, আর নিচে থাকে দেখো প্লাস কস্টিটা প্লাস কস্টিটা, মানে দুইটা কস্টিটা, তাই না। একটা কস্টিটা একটা কস্টিটা যোগ করলে কি দুইটা কস্টিটা, আর এই পাশে তো তোমার রয়েছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে। আচ্ছা দেখো এখন এই দুয়ে দুয়ে কাটা যায়, তাহলে উপরে কি থাকে, যেহেতু উপরে কিছু নাই মানে ওয়ান থাকে, আর নিচে কি রয়েছে কস্টিটা রয়েছে, তাই তো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে। এবার দেখো, এবার তাহলে এই যে যে এইটা এইটা কি মানে ওয়ান বাই হচ্ছে কস্টিটা, এই সূত্র হচ্ছে sec থিটা, তাই না। এই সূত্র তোমাদের কিন্তু জানতে হবে, তাইলেই হয়ে যায় কি, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, দেখো তো মিলছে কিনা। মানে sec থিটা ইকুয়াল টু তোমার কি, sec থিটা ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এইটাই আমাদের দেখাইতে বলছে, তার মানে দেখান হলো, লিখে দাও কমপ্লিট, তাই তো। চারে চার ভাবে এরকম ভাবে করলে, যাই হোক। এখন দেখো, এখন গদাগটা, এই আচ্ছা এই যে যে গদাগটা, এই গদাগের মতো অঙ্ক কিন্তু তোমার মানে সবসময় আসে, মানে একদম এই গদাগে তোমার থিটার মানটা বাই করতে বলে, এবং এই অঙ্কটা খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো আমরা গদাগ কি করব, কালো কলম দিয়েই করি, দেখো। তো প্রথমেই তুমি দিবা যে দেওয়া আছে এ ইকুয়াল টু হচ্ছে কট থিটা এবং বি ইকুয়াল টু আছে হচ্ছে এই যে কসেক থিটা রয়েছে, তাই তো। আচ্ছা তাহলে এখন তোমার কি দেওয়া রয়েছে, এই যে এইটা, এইখান থেকে তোমার হচ্ছে কি বাই করতে হবে, এই যে থ্রি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ফাইভ হলে, এখন এবং একটা জিনিস এই সত্যটা মনে রাখবা, সত্য জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এখানে এখানে বলছে যে থিটার মানটা কি হবে, আমাদের কিন্তু থিটার মানটা বাই করতে হবে এখান থেকে, এত হলে এবং এত হলে, তাই তো। থিটার মান বাইটা বাই করো। তো থিটার মানটা কি দেওয়া রয়েছে সত্য, তোমার হচ্ছে থিটার মান হবে হচ্ছে টু পাই থেকে ছোট, এই যে টু পাই থেকে ছোট এবং 0 ডিগ্রি, জিরো থেকে বড় হবে টু পাই। আচ্ছা পাই মানে কি, পাই মানে 180, 180 গুণ হচ্ছে 2 মানে 360, তার মানে 360 ডিগ্রি থেকে ছোট হবে, এবং এই যেটা জিরো, আর এই 0 ডিগ্রি থেকে কি হবে বড় হবে, হ্যাঁ। এইটা হচ্ছে তোমার সত্য, হ্যাঁ এইটা সত্য কিন্তু দিয়ে রয়েছে, আমাদের এই সত্য অনুযায়ী কিন্তু আমরা সমাধানটা করব। খুবই সুন্দর একটা অঙ্ক, যখন আমি এই মানে এই অঙ্কগুলো করতাম ছোটবেলায় তখন কিন্তু আমার কাছে খুব ভালো লাগতো। দেখো আমরা কি করতে পারি। আচ্ছা প্রথমে আমরা কি করব, আমরা এই যে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এগুলোর মানটাকে বসাই দিই। আচ্ছা এ এ মানে কি, এ মানে ছিল কট, তার মানে কট এখানে যেহেতু স্কোয়ার হয়েছে স্কোয়ার যাবে, তাই তো ভাই। এবং বি বি মানে কি কসেক, কসেক স্কোয়ার থিটা, বুঝতে পারছো, জাস্ট খালি মানটা বসাইছি ভাই। এখন একটা জিনিস বোঝার আছে, দেখো এখানে কট থিটা প্লাস কসেক থিটা। আচ্ছা আমি একটা জিনিস সবসময় মনে রাখবা তোমরা, যে আমাদের যখনই থিটার মানটা বাই করতে বলবে, যে কোনো অঙ্ক হইতে পারে, থিটার মান যদি বাই করতে বলে তোমরা সবসময় এইখানে এই দেখো ত্রিকোণমিতিক অনুপাত কয়টা আছে, তোমার আছে হচ্ছে 6টা, মানে ট্যান আছে, কট আছে, সাইন আছে, কসেক আছে ইত্যাদি, না এরকম আছে 6টা আছে। তো সবসময় মানে থিটার মান বাই করার জন্য তোমার কি করতে হবে বলো তো, সবসময় তোমার হচ্ছে একটাই আনতে হবে, একটা আনতে হবে। সাপোজ এখানে এই যে দুইটা রয়েছে না, কট রয়েছে কসেক রয়েছে, আমাদের একটাতে আনতে হবে,
একটা জানতে হবে বলতে আমি কি বুঝাচ্ছি, হয় তুমি এই কটে কসেক বানাবা, না এই কসেকে তুমি কট বানাবা। হ্যাঁ ঠিক আছে, তো আমি আমি এই কসেকের কট বানাই দেবো। তো কট স্কোয়ার এখানে রয়েছে, এখানে প্লাস দিলাম, এই যে কসেক স্কোয়ার, এইটাকে কি লেখা যায় বলো তো? কসেক স্কোয়ার মানে কি লেখা যায়? আচ্ছা, তোমার একটা সূত্র জানো যে কসেক স্কোয়ার থিটা মাইনাস তোমার হচ্ছে কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, জানো না তোমরা? এই সূত্র তো জানা লাগে ভাই। হ্যাঁ, 1 জানো। তাইলে এইখান থেকে তোমার এই যে কসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যায়? 1 প্লাস কট স্কোয়ার থিটা লেখা যায়। হ্যাঁ, এই মাইনাসটা ওই পাশে গিয়ে এই যে প্লাস হয়ে গেছে। যাই হোক, তাহলে কসেক মানে কি 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 5 এখানে আমি দিলাম। ঠিক আছে, দেখো তাইলে। ঠিক আছে, এখন আচ্ছা আমি এইখানে দেখো এই যে কট স্কোয়ার প্লাস কট স্কোয়ার মানে দুইটা কট স্কোয়ার, এই যে দুইটা কট স্কোয়ার থিটা দিলাম, আর এখানে প্লাস কিন্তু 1 ছিল, ইকুয়াল টু 5। এই পর্যন্ত বুঝতে পারছো? এখন এখন আমরা কি করতে পারি? এখন আমরা কি করতে পারি, তাই তো? এখন আমরা এই থ্রিটা কি করি, এই থ্রিটা গুণ করে দিই। হ্যাঁ, থ্রিটা গুণ করে দিই। আচ্ছা দেখো, থ্রিটা যদি আমরা গুণ করি তাহলে কি হয়, এখানে 3 আছে, এখানে 2 আছে, 3 দুগুণী 6, 6 কট স্কোয়ার থিটা, এখানে গুণ করছো, এখানেও গুণ করতে হবে, প্লাস 3 ইকুয়াল টু 5। এখন তুমি দেখছো আমরা কিন্তু এই দুইটা থেকে মানে এইখানে কট ছিল কসেক ছিল, এখান থেকে জাস্ট আমরা এখানে একটা ত্রিকোণিক অনুপাত রয়েছে আর কি, মানে কট আনছি, এরকম আনতে হবে সবসময়। ঠিক আছে, এখান থেকে তোমাদের হচ্ছে থিটা মান বাই করতে হবে না। যাই হোক, এখানে আমরা সিক কট স্কোয়ার থিটা দেব, এবং এখানে 5 রয়েছে, এখানে প্লাস ছিল, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে আর কি। মানে তোমার জাস্ট খালি এখান থেকে তোমার এই যে থিটার মানটা বাই করতে হবে। তো সেই কারণে এক পাশে সব কিছু নিয়ে এসে বাকি সবগুলো পেশে নিয়ে যাবা, কট থিটাটা এই পাশে আনবা, বাকিগুলো সব পেশে নিয়ে যাবা। তাইলে এখানে কট, এখানে এটা থাকে, এই যে এটা দিলাম, আর এখানে কত আসে? এত আসে। ঠিক আছে, 5 মাইনাস 3 2 আসে। আচ্ছা দেখো এবার এখন কি হয় দেখো, এখন তোমার এই যে 6টা গুণাকার রয়েছে, ওই পাশে গেলে কি ভাগ হয়ে যাবে, এই যে 6। ঠিক আছে, ঠিক আছে, দেখো এবার কট স্কোয়ার থিটা ইকুয়াল টু, এবার দেখো এবার এখানে যে 2 এবং 6 কত হয়? 1/3 হয়। কাটাকাটি গেলে 1/3 হয়। তোমরা ক্যালকুলেটার দেখতে পারো, ক্যালকুলেটার চাপ দিবা, তাদের মাথা কাজ না করে আর কি। তো এখন আমাদের কি দেখো, এবার কট থিটার মান কত আসে? কট থিটা এখানে যেহেতু স্কোয়ার রয়েছে, তাহলে ওই পাশে কি আমরা রুট করে দেবো, তাহলে প্লাস মাইনাস রুট ওভার 1/3, প্লাস মাইনাস কিন্তু দিতে হবে। হ্যাঁ, সাবধান, কিন্তু না দিলে কিন্তু হবে না। তাহলে কট থিটা একটু সুন্দর করে লিখি, কট থিটা ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 1/√3। এই পর্যন্ত থেকে আমরা আসলাম। এখন এইখান থেকে আমাদের হচ্ছে থিটার মানটা বাই করতে হবে। তার মানে তোমাদের এই যে প্রসেসটা তোমার এই পর্যন্ত তোমার কিন্তু আসতে হবে, অর্থাৎ একটা ত্রিকোণিক অনুপাতে আনতে হবে, এরপরে তুমি থিটার মানে আউগেবা। ঠিক আছে, তোমার হচ্ছে হায়ার ম্যাথের গ দাগে কিন্তু এরকম টাইপেরই অঙ্ক আসে, ওঠে না কেন? এইবার দেখো, এখন তোমাদের একটা আমি জিনিস দেখাবো। আচ্ছা এইখানেই দেখেন, এই জিনিসটা তোমাদের আসলে দেখো, এই যে এখানে কয়টা চতুর্ভাগ রয়েছে? 4টে চতুর্ভাগ। এটা হচ্ছে একম, একম চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয়, এইটা হচ্ছে তৃতীয়, এবং এইটা হচ্ছে চতুর্থ। একটু মন দিয়ে বোঝো, এটা কিন্তু বুঝতে হবে। এবং এই যে প্রথম, এটা প্রথম চতুর্ভাগে কিন্তু অল পজিটিভ। হ্যাঁ, এইখানে যেইটাই ঢুক না কেন, আমি যেইটা ঢুকাতে বলতে বোঝানো চাচ্ছি যে তোমার হচ্ছে এই যে ত্রিকোণমিতিক 6টা অনুপাত রয়েছে না, সেইগুলো এখানে সবগুলোর মান পজিটিভ হবে। হ্যাঁ, সবগুলোর, প্রথম চতুর্ভাগে যেইটাই হোক না কেন সবগুলো পজিটিভ হবে। দ্বিতীয় চতুর্ভাগে জাস্ট খালি 2টা পজিটিভ হবে, সেটা হচ্ছে তোমার হচ্ছে সাইন এবং কসেক। হ্যাঁ, সাইন এবং কসেক। আর এখানে কি, এখানে হবে কট, আর একটা হবে ট্যান, বুঝিও। আর একটা এখানে হবে হচ্ছে কস এবং সেক। হ্যাঁ, বুঝতে পারছো? এইগুলো তোমার মনে রাখতে হবে। তো এখন তুমি একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু এখানে কট থিটা ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 1/√3 আসছে। তো আমি আগে এখানে একটা যে কোনো একটার মান নেব, অর্থাৎ কট থিটা ইকুয়াল টু প্রথমে প্লাসের মান, এই যে এখানে তো এখানে কি প্লাস মাইনাস 1/√3, সেখান থেকে প্লাসের মান প্রথমে আমি নিচ্ছি, এই যে এখানে কিন্তু প্লাস দিচ্ছি, এখানে কিন্তু প্লাস আছে, প্লাসের মান দিয়ে আমরা দেখবো আমরা কয়টা থিটার মান বাই করি। যখন এটা শেষ হয়ে যাবে তখন আবার মাইনাসের মান নিয়ে আমরা থিটার মানটা বাই করবো। ঠিক আছে, আচ্ছা আমরা প্রথমে প্লাসের মানটুকু দিয়ে করি। এখন এইটা আসছে, ঠিক আছে, তার মানে এখন কটের মানটা আসছে প্লাস, আমরা প্লাস নিয়ে করবো। তাহলে আমাকে তুমি একটু লক্ষ্য মানে তুমি দেখাইতে পারবা, এই যে যত 4টে ভাগ, এই 4টে ভাগে এই যে কটের মানটা প্লাস আসছে, কোন কোন ভাগে এই কটের মানটা প্লাস আসছে? তোমরা সবসময় একটা জিনিস মনে রাখবা, এই প্রথম চতুর্ভাগে তো সবসময় পজিটিভ, সবসময় পজিটিভ, তাই না ভাই?
সবসময় পজিটিভ। আর এইটা কার ঘর ছিল? এটা ছিল সাইন এবং কসেকের ঘর, এটা হচ্ছে ট্যান এবং কটের ঘর, এইটা হচ্ছে সেক আর একটা কি ভাই, কসের ঘর, তাই তো? তাহলে কট এইটাই পজিটিভ, কারণ এটা তো অল পজিটিভ। আর আরেকটা জিনিস মনে রাখবা, নিজ ঘরে গেলে পজিটিভ হয়, নিজ ঘরে গেলে পজিটিভ হয়, বাকি অন্য ঘরে গেলে, নিজ ঘরে এবং প্রথম ঘরে গেলে পজিটিভ হয়, আর অন্যের ঘরে গেলে নেগেটিভ হয়, মনে রাখবা ভাই। তাহলে কট এই এই ঘরে তো পজিটিভ হবে, এবং কটের নিজের ঘর কোনটা? এই যে এই তৃতীয় ঘরটা। সুতরাং এই ঘর এবং এই ঘর, এই যে দুইটা ঘর, বুঝবো কিন্তু এই দুইটা ঘরে পজিটিভ হবে। তার মানে আমাদের এই দুইটা ঘর নিয়ে এখন কাজ করতে হবে। তার মানে এইখান থেকে কট থিটা, তাই তো? এটা আসছে। তাইলে এখন তুমি জিনিসটা দেখো, অতএব থিটা প্রথম চতুর্ভাগে অবস্থান করলে, এটা তো প্রথম চতুর্ভাগ না? এটা কিন্তু প্রথম চতুর্ভাগ। আমাদের থিটা একম চতুর্ভাগে চতুর্ভাগে অবস্থান করলে অবস্থান করলে দেখো কি আসে, থিটার মানটা কি হয়। দেখো ভাই, তোমাদের কাছে অনেকের কাছে কঠিন কঠিন লাগতে পারে, কিন্তু একটু তোমরা যদি দুই একবার করো সময় নিয়ে, তাহলে কিন্তু পাইরে যাবা। আমাদেরও কিন্তু সময় লাগছিল কিছু একটা, যাই হোক। তাহলে থিটার মান যদি তোমার প্রথম চতুর্ভাগে যায়, তাহলে কি হবে দেখো। তাই দেখো, কট থিটা ইকুয়াল টু হচ্ছে 1/√3 দিলাম। তো এবার আচ্ছা, এখন তুমি লক্ষ্য করো, এই যে যে 1/√3, কত ডিগ্রির মান 1/√3? অবশ্যই 60 ডিগ্রির মান। হ্যাঁ, 60 ডিগ্রির মান। তাহলে আচ্ছা, কট 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাই তো? কট 60 ডিগ্রির মান √3, কিন্তু এখানে তোমার একটু দেখো, এখানে একটু, এইখানে দেখো, এখানে কিন্তু পাই পাই বলছে, পাই। সুতরাং তুমি একটু পাই ব্যবহার করা, বুঝছো? পাই মানে কি? পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। পায়ের মান ব্যবহার করবা, কারণ এখানে মানে ডিগ্রি মান ব্যবহার করে নেই, পাই। পাই দিয়ে তুমি ই করবা। তাইলে এই 60 ডিগ্রি কি লেখা যায়? 60 ডিগ্রি পাই/3 লেখা যায়, হ্যাঁ। 180/3 মানে তোমার হচ্ছে 60। তো আমরা পাই/3 লিখতে পারি। হুম। আচ্ছা, পাই/3 মানে কত? পাই/3 মানে হচ্ছে তোমার 60 ডিগ্রি। তাহলে কি প্রথম চতুর্ভাগে আরেকটা জিনিস তোমার তাহলে এখানে এটা লক্ষ্য রাখতে হবে, এই যে যে 4টে ভাগ বানাইছি, এই প্রথম ভাগ হচ্ছে 0 থেকে 90, এইটুকু হলো 90 ডিগ্রি, এইটুকু হচ্ছে আর এক 90 ডিগ্রি, এইখান থেকে এইটুকু 90 ডিগ্রি, এখান থেকে এইটুকু 90 ডিগ্রি, তার মানে এইখান থেকে এইটুকু 90, তারপরে এইটুকু আসতে কত? 180, এরপরে এইটুকু হচ্ছে 270, এরপরে 270 থেকে আর এক 90 হলে কত আসে? 360 আসে। তার মানে কিন্তু এগুলো একটু মনে রাখতে হবে। তাহলে প্রথম চতুর্ভাগে এই যে এইখান থেকে যদি আমি এটা করলাম, এই যে 60 আসলো, এটা 60 না? তো এটা কি প্রথম চতুর্ভাগে আছে? আছে কিন্তু 60। কারণ 60 মানে এই প্রথম চতুর্ভাগের মান কত? প্রথম চতুর্ভাগের মান হচ্ছে 90 ডিগ্রি থেকে হবে, তাই তো? মানে 0 ডিগ্রি, এখান থেকে 0, 0 থেকে 90, 90 থেকে 180, 180 থেকে 270, 270 থেকে 360, এটা মনে রাখবা এরকম। তো আমি প্রথম চতুর্ভাগে কিন্তু এই 60 ডিগ্রিটা পড়ছে, সুতরাং আমাদের এই কটে কটে কাটে, এখান থেকে থিটা ইকুয়াল টু থাকে 1/√3। 1/√3 না তো, মানে পাই/√3, মানে পাই/3, সরি, কি বলতেছি। দেখো এরপরে এখন তুমি বুঝবা আমি কি বলতেছি। থিটা এর মান তুমি প্রথম চতুর্ভাগে কাজ করছো, এখন কত চতুর্ভাগে নিতে হবে? তৃতীয় চতুর্ভাগে। থিটা তৃতীয় চতুর্ভাগে অবস্থান করলে, তাই তো? অবস্থান করলে কি হয় দেখো, কট থিটা ইকুয়াল টু 1/√3 রয়েছে। এবার দেখো √3 মান, √3 কত? √3 কি লেখা যায়? কটের মানটা আসে হচ্ছে এত, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো, এই পর্যন্ত আশা করি বুঝছো। এরপরে কি করতে হবে? থিটার মান কিন্তু তৃতীয় চতুর্ভাগে অবস্থান করছে, তৃতীয় চতুর্ভাগে আমাদের তৃতীয় চতুর্ভাগে নিতে হবে। এই যে পাই/√3, পাই/√3, এইটা কি? এইটা তো তোমার ইসে গেছে, পাই/√3 মানে 60 ডিগ্রিতে, তো এই চতুর্ভাগে আছে, তোমার তো আনতে হবে এই যে এইটা আনতে হবে। তো এইটা আনলে আমাদের কি করতে হবে? আচ্ছা, এইটুকু হচ্ছে কত বলো তো? এইটুকু হচ্ছে 180, আনতে হবে কি সে তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগ কত থেকে কত? 180 থেকে 270, তার মানে এই মাঝখানে আনতে হবে। মাঝখানে আনার লাগে কি করতে হবে দেখো, একটু বোঝো। তাহলে এইটুকু হচ্ছে কত? এইটুকু হচ্ছে 90, এই 90 থেকে আবার একটা 90 আসলে কত আসে? পাই আসে, হ্যাঁ। তাহলে পাই দেবো আমরা এখানে, এই যে পাই দিলাম। পায়ের পরে যদি আমরা প্লাস দিই, তাহলে এই ঘরে চলে আসতো। পায়ের পরে আমরা প্লাস দিয়েছি, এই ঘরে চলে আসে। পায়ের পরে যদি আমরা মাইনাস দিতাম, এই যে হলো পাই, এই পর্যন্ত পাই না, এইখান থেকে এই পর্যন্ত আসছে পাই। পাই মানে কি? 180, এই পর্যন্ত 80। দেখো ব্যাপারটা বোঝো, 180। আমরা যখনই পায়ের পরে প্লাস দিব, প্লাস আসলে সামনে যাবে, পায়ের পরে যদি মাইনাস দিতাম, নিচে পিছিয়ে যাইতো। সাপোজ আমরা যদি দ্বিতীয় চতুর্ভাগে নিতে চাইতাম, তাহলে আমরা কি দিতাম? পাই দিতাম, এই যে পাই,
মাইনাস দিলে দ্বিতীয় চতুর্ভাগে চলে যেত, কারণ মাইনাস দিলে পিছিয়ে যাবে, আর ইয়ে দিলে কি কয় এটাকে প্লাস দিলে সামনে আসবে। তো পাই দিলাম এখানে, আর এখানে যেটা থাকে সেটা দিয়ে দেবো। এইভাবে হচ্ছে আমরা কিন্তু তাহলে এটাকে আমরা কিছু নিয়ে আসলাম, আমরা কিন্তু তৃতীয় চতুর্ভাগে আমরা নিয়ে এসেছি। তাহলে এবার কটে কটে কাটে, তাহলে থিটা ইকুয়াল টু কী থাকে দেখো, লসাগু নাও, এই যে এইটুকু থেকে লসাগু নাও, তাহলে 3 গুণ করলে হচ্ছে 3 পাই প্লাস পাই, অতএব থিটা ইকুয়াল টু হচ্ছে 4 পাই বাই 3। এইটা হচ্ছে দুইটা মান আসলো থিটার, এই যে একটা মান আসলো, এই যে একটা মান আসলো, কিসের মাধ্যমে আসছে, আমরা কটের মানটা প্লাস ধরে সেখান থেকে আনছি। এই যে এখানে এখানে কট থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস দেখা যায়, এখানে কট থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√3 আনছিলাম না, সেখান থেকে জাস্ট খেলে আমরা প্লাসের মান দিয়ে দুইটা মান আনছি। এখন আমরা কট থিটা ইকুয়াল টু মাইনাস থিটা মানে মাইনাস 1/√3 ধরবো, সেইখান থেকে আরো কিছু মান আসবে না। দেখো এইটা তোমার আমি বুঝিয়ে দিচ্ছি তো, সময় লাগতেছে, কিন্তু যখন তোমার করতে যাবে অল্প সময়ের মধ্যে করে ফেলা দিতে পারবা, কোনো সমস্যা নেই। দেখো কট থিটা ইকুয়াল টু হচ্ছে 1/√3, ঠিক আছে, 1/√3 এখানে, ঠিক আছে। এবার দেখো চিত্রটা এই চতুর্ভাগটা এঁকে নিতে হবে। তো এবার বলো কট থিটার মানটা নেগেটিভ আসছে, এই এই যে তোমার 4টে চতুর্ভাগ আছে, এই 4টে চতুর্ভাগের কোন ভাগে এই কট থিটার মানটা নেগেটিভ? এটা তো অল পজিটিভ। আচ্ছা পজিটিভ হয় কখন? এটাকে বলছি পজিটিভ হয় অল এই ঘরে অল পজিটিভে, আর নিজ ঘরে এইটা হলো নিজ ঘর। এটা কার ঘর? এটা হচ্ছে কট এবং ট্যানের ঘর, এটা হচ্ছে সাইন এবং কসেকের ঘর, এটা হচ্ছে তোমার কিসের ঘর, সেক এবং কসের ঘর, তাই তো? তাহলে নিজ ঘরে গেলে পজিটিভ হয়, কিন্তু এখানে নেগেটিভ আছে, সেই কারণে বাকি এই দুই ঘরে যাবে। হ্যাঁ, এইগুলো গেলে হলো অল পজিটিভ, এই ঘরে হলো নিজ ঘর, তার মানে এই দুইটা বাদে অন্য ঘরে গেলেই তো নেগেটিভ হয়। সুতরাং এই ঘর নিয়ে কাজ করতে হবে, এই ঘর নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে ভাই? আচ্ছা দেখো, তাহলে থিটার মান কোন কোন ঘরে যাবে? দ্বিতীয় চতুর্ভাগে এবং চতুর্থ চতুর্ভাগে যাবে। তাহলে অতএব থিটা এর অবস্থান অবস্থান চতুর্থ চতুর্ভাগে গেলে, তাই তো? চতুর্থ না, আমরা দ্বিতীয় দিই, আগে আগে দ্বিতীয়টা দেখ করি। চতুর্ভাগে গেলে দেখো থিটার অবস্থান দ্বিতীয় চতুর্ভাগে গেলে কি হয়, এনে কট থিটা ইকুয়াল টু হচ্ছে -1/√3 রয়েছে, তাহলে মাইনাস এটা দাও, মানে এই √3 মানে কি? √3 মানে হচ্ছে কট পাই/3, তাই না? এইটা, কারণ এইটার মানই তো √3, তোমরা জানো পাই/√3 মানে কত? 60। তাহলে কট 60 ডিগ্রির মান কত? কট 60 ডিগ্রির মান হচ্ছে তোমার 1/√3, সেই 1/√3, আর মাইনাসটা এখানে রয়েছে, আপাতত এখানে দিয়ে দাও। এখন কট থিটা ইকুয়াল টু দেখো, এখন আমরা কোন ঘরে নিব? এখন এই যে কট থিটাটা দিলাম, এখন আমরা কোন ঘরে নিব? যেহেতু আমরা দ্বিতীয় চতুর্ভাগে নিব, কিছুক্ষণ আগে দেখাইছিলাম, এইখানে এইখানে হলো পাই আসে, 180 পাই মানে 180, এখান থেকে তো 180 ডিগ্রি, 180 আমরা যদি মাইনাস দিই পিছিয়ে যাবে, প্লাস দিলে সামনে আসবে। তো আমাদের যেহেতু এই ভাগে নিতে হবে, তো সুতরাং এইখানে এসে আমরা মাইনাস দিলে কিন্তু এই ভাগে চলে যাবে। এই যে দিলাম, পাই দেওয়ার পর মাইনাস দিছি, আমাদের কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে চলে গেছে, আর এইখানে যেটা থাকে সেইটা দিলেই এই যে এইটা আসে। হ্যাঁ, এখন তুমি আমাকে একটা জিনিস, আমার ছোটবেলায় এইটা মানে কনফিউশন হইতো যে এই মাইনাসটা আমাদের কই গেল। বিষয়টা হচ্ছে কি, আমরা এই যে এইটা কিন্তু আমরা কি দ্বিতীয় চতুর্ভাগে নিচ্ছি না? দ্বিতীয় চতুর্ভাগে নেওয়ার ফলে কিন্তু এই মাইনাসটা কি, মাইনাসটা ছিল দেখি তো দ্বিতীয় চতুর্ভাগে নিছি, সুতরাং এই মাইনাসটা এখন দেওয়া লাগবে না। এইটুকুই মানে এইটুকুর মানই তো এইটুকু, এইটুকু তুমি সমাধান করবা, এইটুকু যখন তুমি সমাধান করবা তখন দেখবা কি মাইনাস কট পাই/3 আসে, সুতরাং এই মাইনাসটা আর এখানে হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো এখন কত আসে, কটটা এখানে রাখো, আর কট থিটা এখানে মানে কত আসে তুমি দেখো, এই যে, ঠিক আছে, লসাগু করছি আর কি, 3 সাথে এইটা গুণ করলে পাই মানে 3 পাই আসে, মাইনাস এই যে আর পাইটা এখানে। আচ্ছা দেখো, তাহলে কট থিটা ইকুয়াল টু কি আসে ভাই? কট এখানে 3 আর এখানে 2 পাই আসে, তাহলে কটে কটে কাটে, তাহলে এটা আগে হচ্ছে তোমার এই যে এটা থাকে, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে থিটার মানটা এটা আসলো, এইটা আসলো। এখন তুমি তো থিটার অবস্থানটা তো তোমার এই মাইনাস হইলে, মানে কটের মানটা মাইনাস হইলে দ্বিতীয় এবং কি বলে এটাকে চতুর্থ চতুর্ভাগে যায়। আমি তো জাস্ট খালি দ্বিতীয় চতুর্ভাগে করছি, এখন আমার চতুর্থ চতুর্ভাগে নিতে হবে। অতএব থিটা এর অবস্থান চতুর্থ চতুর্ভাগে গেলে, সরি ভাই ভিডিওটা একটু বড় হয়ে গেছে, বাট বুঝাইতেছি তো এই কারণে আর কি। তো কট থিটা ইকুয়াল টু হচ্ছে -1/3। দেখো, তো যেহেতু চতুর্থ চতুর্ভাগে গেলে আমাদের কি করতে হবে? এইটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ, এইটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ আর কি।
তো আমরা কি করতে পারি, আগে এটুকাকে সমাধান করো। কট পাই/6, পাই/6 না তো পাই/3, 60 ডিগ্রির মান তো পাই/3 এই পর্যন্ত দিকে আসছে। এখন তুমি কি করবা দেখো, এনে কট থিটা ইকুয়াল টু রাখো, এনে কট। এখন কি করবা, যেহেতু চতুর্থ ভাগে নিতে হবে, তো আমাদের কি করা যায়, আমাদের হচ্ছে দেখো এইখান থেকে এই পর্যন্ত যদি আসি আমরা, হ্যাঁ, 2 পাই মানে 360 না, এইখান থেকে এইটুকু 360, 2 পাই, এই যে 2 পাই আনলাম। এই যে এইখান থেকে কিন্তু আমরা এই পর্যন্ত দিকে আসছি, আর আসার পর এই যে আসছি, আসার পরে আমরা যদি মাইনাস দিই তাহলে কিন্তু নিচে চলে যায়, প্লাস দিলে সেখানে উপরে যাইতো, মাইনাস দিলাম এই যে, তো মাইনাস দিছি তো চতুর্ভাগে চলে আসে, তাই না? এই যে, ঠিক আছে, এইভাবে কিন্তু করতে হবে। তো কট থিটা দিলাম, এনে কট থিটা, এখানে লসাগু নিলাম 3, গুণ করলে কত হয়, 6 পাই হয় -পাই। তাহলে কটে কটে কাটি দিই আমরা, থিটা ইকুয়াল টু থাকে এখানে 6টা 5 বাই থেকে একটা পাই গেলে 5 পাই থাকে /3। তার থিটার মানটা কিন্তু এই যে আসলো, এই পর্যন্ত থেকে হচ্ছে সমাধান। তাইলে আমাদের কি ব্যাপার ভাই, থিটার মান কত, থিটার মান কিন্তু 4টে আসছে টোটাল, কোনো কোনো অঙ্কতে কিন্তু 6টাও আসে ভাই, ঠিক আছে। এই থিটার মানটা কো আসছে, এই যে পাই/3 আসছে, 4 পাই/3 আসছে, তাহলে পাই/3, 4 পাই/3 আসছে, আরটা আসছে হচ্ছে 2 পাই/3, আরটা আসছে 5 পাই/3। এইটাই হচ্ছে অ্যান্সার ভাই, এভাবে করবা তোমরা। ঠিক আছে ভাই, ভালো থাকো, ভিডিওটা একটু বড় হয়ে গেল, তো সমস্যা থাকলে বলবা, হ্যাঁ। সবাইকে ধন্যবাদ।